দর্শক স্বাগত জানাচ্ছি নিউ সাউথ বাংলার বিশেষ আয়োজন জুলাই সেই দিনগুলো। সাথে আছি আমি আব্দুল্লাহিল খালিদ। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জুলাই আন্দোলনে রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন এমন একজন জুলাই যোদ্ধা জনাব জাহিদ হাসান। জনাব জাহিদ হাসান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিউ সাউথ সকলের জানাই ধন্যবাদ এবং এদের দর্শক এবং আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। জনাব জাহিদ হাসান, প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানতে চাইব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করলাম অর্থনীতির বিষয়ে এবং জুলাই আন্দোলনের সময় আমরা যশোরে আন্দোলন করছি। আচ্ছা জনাব জাহিদ হাসান, জুলাই আন্দোলন সংগ্রাম কোথায় করেছেন, কিভাবে করেছেন, কিভাবে যুক্ত হলেন, পুরো বিষয়টি আমাদেরকে একটু জানান। মূলত যশোরের লোকাল এবং ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার কারণে আমরা বাসা থেকেই তৎকালীন সময় আমরা সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে ছিলাম এবং মূলত যশোরের আমরা যখন আন্দোলন ঢাকা কেন্দ্রিক মানে নিউজে দেখি বা আমরা ফেসবুকে দেখার পরে আমরা মূলত যখন যশোরে প্রথম আন্দোলন শুরু হয়, আমরা প্রথম আন্দোলন হচ্ছে পালবাড়ি। আমরা জানি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন ছিল, সুতরাং ওখান থেকে শুরু হয়, আমরা ওখানে অ্যাড করি। পরবর্তীতে আমাদের মূল আন্দোলনের প্রেক্ষাপট ছিল আমার বাসার কাছে খুবই চেকপোস্টে, আমার বাসা হচ্ছে কুলারহাটে চাচরা চেকপোস্টে মূলত আন্দোলনের আমাদের মূল সূতিঘাট। আচ্ছা, ওই সময়টা ওই মুহূর্তটা আসলে কেমন ছিল একটু বিস্তারিত বলেন। এখন সত্যি বলতে জুলাই আন্দোলনের সময় মূলত একটা ভীতি আর এবং একটা সাহসের পরিবেশ ছিল, মূলত দুইটার একটা সমন্বয়। কারণ আমরা তখন একটা বিবেকের তাড়নায় এবং সমস্ত কিছু সৎ এবং আমরা তখন মোটামুটি যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যারা পড়াশোনা করতেছি তাদের চাকরি কেন্দ্রিক একটা ভীতি ছিল এবং তখন যৌক্তিক যে আন্দোলন কোটা সংস্কার, সেই আন্দোলনের সমস্ত প্রেক্ষাপটই আমাদের সাথে রিলেটেড ছিল। সুতরাং ওইটা আমাদের তাড়না ছিল, বিবেকের তাড়না থেকে মূলত আন্দোলনে আসা এবং ওর সাথে একাত্মতা প্রকাশ করা। আচ্ছা, জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ এখন কেমন দেখছেন? মূলত জুলাই আন্দোলন আমরা যে কোটার জন্য আন্দোলন করেছিলাম এবং পরবর্তীতে যে ইনসাফের বাংলাদেশ চেয়েছিলাম, তা কিছু সংখ্যক মানে সফল এবং কিছু সংখ্যক মলিন হয়েছে। আমরা জানি যে অনেক ক্ষেত্রে যে গভর্নমেন্ট ইলেকশনের পরে যে গভর্নমেন্ট এসছে, আমাদের বেশ কিছু এখনো পর্যন্ত আমরা গণভোটের বাস্তবায়ন পাই নাই। যা যে 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 জিনিসগুলো আমরা মূলত ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় মানে আন্দোলনের মাধ্যমে বা দেয়ালে লিখনের মাধ্যমে আমরা যেটা জানিয়েছিলাম, মানে অনেক কিছু এখনো অসম্পূর্ণ এবং আমরা আশা করি যে এই সরকার এটা বাস্তবায়ন করবে। জুলাই আন্দোলনের এমন কোনো মুহূর্ত আছে কিনা যেটা আপনাকে বারবার ভাবায়? হ্যাঁ, এটা খুবই একটা মানে আবেগের বিষয়। সেটা হচ্ছে আমরা মানে প্রথম দিকে ধাওয়া পাল্টা দেওয়া হবে এমন একটা ভীতিকর পরিবেশ ছিল, কিন্তু আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, মানে 31 ডিসেম্বর মার্চ ফর জাস্টিস নামে একটা মানে কর্মসূচি ছিল। এখানে আমরা ওইদিনকে ফার্স্ট পুলিশের বাধা পাইছিলাম এবং পুলিশের বলতে গেলে লাঠি চার্জ হয়েছিল আমাদের পরে। এটা আমরা এই যে সামনে কোন জায়গাটা হয়েছিল লাঠি চার্জটা কোথায়? বলছে এসপির বাংলো থেকে আমাদেরকে ধাওয়া করা হয়েছিল। আমরা যাইতে যাইতে ধর্মতলায়, যে এটা হয়েছিল মূলত ধর্মতলায় যে বাস স্ট্যান্ড মোড়, ওখানে আমাদের উপরে লাঠি চার্জ হয়েছিল এবং আমাদের বেশ 4-5 জন আহত হয়েছিল এবং তার ভিতরে যশোরে 2 জন আহত হয়েছে। আমরা জানি তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সদর হাসপাতালে যে একটা মানে মোটামুটি একটা সেমিনার মতো করা হয়েছিল, যে ওখানে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। তা ওইখানে আমরা একদম অগ্রসারিতে ছিলাম এবং পুলিশের সাথে আমাদের একদম প্রত্যক্ষ হস্তাহস্তি বা ধস্তাধস্তি হয়েছিল। এইটা এখনো পর্যন্ত আমাদের না। দারুণ বলছিলেন জাহিদ হাসান। জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনার পরবর্তীতে যে জেনারেশন আমাদের মাঝে আসছে তাদের জন্য কি মেসেজ থাকবে? তাদের জন্য একটা মেসেজই থাকবে যে আন্দোলন করেন আর সংগ্রাম করেন, ফসল ঘরে না ওইটা কখনো বাসায় যাওয়া উচিত না। মানে আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন ছেড়ে নিজেদের কাজে চলে যায়, তখন মানে অপশক্তিগুলো এগুলোরে কক্ষীভূত করে ফেলে, আমরা যেটা দেখতে পাচ্ছি। দারুণ বলেছেন, সংক্ষেপে খুব গুছিয়ে চমৎকার করে উত্তর দিয়েছেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ। নিউ সাউথ বাংলার সকল দর্শককে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীতে নতুন করে জুলাই যোদ্ধা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিউ সাউথ বাংলা, সম্ভাবনাময় আগামীর পথে।